আজকে তৈরি করছি বাটার নান। অত্যধিক সুস্বাদু এই বাটার নান খুব সহজেই বাড়িতেই তৈরি করে ফেলতে পারবেন। এটা দেখতে যেমন চমৎকার, খেতেও কিন্তু খুব স্বাদের আর বানানো খুবই সহজ। চলুন দেখে নিই। আমি একটি বাটিতে নিয়ে নিলাম 4 কাপ ময়দা। ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, 1 চা চামচ বেকিং সোডা আর 1 চা চামচ বেকিং পাউডার। এখন সবগুলো একত্রে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লেবুর রস। লেবুর রস দেওয়ার পরে দিয়ে দিচ্ছি হালকা গরম দুধ। দুধটা কতটুকু দিব একটু পরে জানাচ্ছি। দিয়ে দিলাম 2 টেবিল চামচ অলিভ অয়েল। আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন, কোনোই অসুবিধা নেই। অল্প অল্প করে দুধ দিয়ে মেখে নিচ্ছি, কারণ কতটুকু লাগে সেটা এখনই বলা যাচ্ছে না। অল্প অল্প করে দিচ্ছি আর মেখে নিচ্ছি। এইভাবে অল্প অল্প করে দুধ দিবেন আর মেখে নেবেন। 1 কাপ দুধ দেওয়া হয়ে গেছে, আরও একটু নিয়েছি। এভাবে দুধ দিয়ে আস্তে আস্তে মেখে নেবেন। ডোটা মোটামুটি সফট হবে। দেখুন ডোটা প্রায় মাখা হয়ে যাচ্ছে। দুধ দেওয়া হয়ে গেল। এখানে আমার 1.5 কাপের চেয়ে একটু বেশি দুধ লেগেছে। ময়দা অথবা আটার কোয়ালিটির উপর নির্ভর করবে কতটুকু লাগবে। এখন ভালো মতো মেখে রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। 30 মিনিট পর লেচি কেটে আমি রুটি বেলে নিচ্ছি। স্বাভাবিক রুটির চাইতে একটু মোটা করে বেলে নিতে হবে। ভিউয়ার্স, আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক দিবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন। আমি উল্টে পাল্টে রুটিটা বেলে নিচ্ছি। দেখুন এই রকম পুরুত্বের আমি তৈরি করে নিলাম। এখন একটি ফ্রাই প্যান গরম করে নিয়ে রুটিটা ছেঁকে নিচ্ছি। চুলার তাপটা মিডিয়ামে রাখবেন। এক সাইড হয়ে গেলে উল্টে দিলাম, আবারও উল্টে দিলাম। এখন দিয়ে দিচ্ছি বাটার, যেহেতু বাটার নান। অল্প অল্প বাটার দিয়ে উভয় সাইড সুন্দর করে ভেজে তুলে নিব। তার আগে অবশ্য দিয়ে দিব একটু ধনেপাতা কুচি আর দিয়ে দিব চিলি ফ্লেক্স। হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর চিলি ফ্লেক্স। এখন আমার নান তৈরি শেষ, তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। এইভাবে সবগুলো করে নেবেন। আমি আরও একটা করে দেখাচ্ছি। বাটারটা দিয়ে উল্টে পাল্টে নিতে হবে। তার আগে অবশ্য রুটিটাকে ভালো মতো সেঁকে নিতে হবে। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর চিলি ফ্লেক্স। অসম্ভব সুন্দর হয়েছে দেখতে, আর এটা খেতেও চমৎকার আর বানানো কত সহজ দেখলেন। এখন আমি একটা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি ভিতরে কতটা সুন্দর হয়েছে দেখুন। ভিউয়ার্স, ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।